বলতে পারেন যে আমি সেই আদি যুগের একটি মেয়ে যে কিনা একটি ফুল নিয়েই পড়ে আছে। দুটি ফুল কখনো সে তার জীবনে ইন করায়নি। তার মানে এই না যে অনেক ইয়াং ফুল আমাকে নক করে না, অনেকেই করে, কিন্তু আসলে ওই সময়টা আমার নাই। আমি একজন চলচ্চিত্রের শিল্পী, এই এফডিসিতেই আমার জন্ম হয়েছে। আমি একজন শিল্পী হিসেবে কোনো শিল্পীকে আমি ছোট করব না, কারণ একজন শিল্পীকে যদি আমি ছোট করি, থুতু কোন দিকে, এদিকে থুতু ফেললে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে, আমার মাথায় লাগবে। তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা, এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না। আমি বাই পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি, কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে, এটা আমাদের নিজেদের গায়ে লাগে। তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে, আমরা শিল্পী, আমাদের একটা স্বাধীনতা আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজস্ব অভিব্যক্তি আছে। সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায়, এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু। সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না। একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি, আরেকজন শিল্পীকে রেসপেক্ট করা, তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে, দেশ আমাদেরকে ভালোবাসবে। আমি কখনো অহংকার করি না, কিন্তু আমি যে ১১৩ ছবির প্রধান নায়িকা কিংবা আমি প্যারালাল নায়িকা চরিত্র ছাড়া আমি কিন্তু একটা সাইড ক্যারেক্টারও করি নাই। হ্যাঁ, সো এজন্য আমার কোনো মনের ভিতর ওরকম অহমিকা নাই। তো আমি খুব শান্তি পাই যে আমি একজন অভিনেত্রী। আমাকে দর্শক এখনও বলে নাই, পৃথিবীর যে কান্ট্রিতেই গেছি আমি সেখানে আমার ভক্ত পেয়েছি, ফ্যান পেয়েছি। সো এটার উপলব্ধি আসলে এতটাই বিশাল যে মনে হয়েছে যে আমি কেন, আমার আক্ষেপ একটাই, আমি কেন এখানে আরও শ্রম দিলাম না। এখানে আমি শ্রম দিলে তো আমি আরও আরও উপরের কাতারে চলে যেতে পারতাম। এটা আমার একটা আক্ষেপ। অশ্লীল নিয়ে যদি কথা বলতে হয়, বলবো যে অ্যাকচুয়ালি ছিল, তখন তো কিছু অশ্লীলতা ছিল, কিন্তু আমি যখন আমি কাজ কমিয়ে দিয়েছি, আমার হাতে অনেক সময় ছিল, আমি আমার অভিনীত অনেক গান দেখেছি, ছবি দেখেছি, কিন্তু আমি দেখেছি যে আমার চিত্রায়নে কিংবা আমার অভিনীত কোনো জায়গায় আমি ওরকম ওই দৃশ্যগুলি পাইনি। এখন আমি যে ছবিতে ছিলাম সেই সব ছবিতে কাট পিসগুলি ব্যবহার হতো, অনেক বিসি গ্রেডের নায়িকারা থাকতো, কিন্তু ওদের শুটিংটা একটা সময় হতো, আমরা একটা সময় শিডিউল ভাগ করা ছিল, ডেট ভাগ করা ছিল। তো এত ব্যস্ত ছিলাম, তো তখন আমার ছবিগুলি দেখা হতো না, পরবর্তীতে আমি দেখেছি। সো আমি বলে করি, যাদের দিয়ে, যেসব শিল্পী দিয়ে এগুলি করানো হয়েছে, সেটা দায়ভার অবশ্যই প্রধান নায়িকা হিসেবে আমাদের গায়ে এসে পড়েছে। তারপরে বলবো যে ওইসব মুভিগুলি কিংবা ওইসব চিত্রায়নগুলি তো আমাদের দ্বারা হয় না। কিন্তু আমি তো চিন্তা করব অবশ্যই, আমার অত বয়স হয়নি, কারণ আমি সবসময় মনের দিক থেকে 18 থাকতেই পছন্দ করি। আর আমার সবসময় মনে হয় যে একজন অভিনেত্রী হিসাবে আমাকে ফিটফাট সুন্দর থাকাটা আমার এটা আসলে উচিত, থাকা উচিত। কারণ জনগণ আমাদেরকে দেখছে, আমাদের বিউটিটা তারা উপভোগ করছে। তো এই সব ক্ষেত্রে তো অবশ্যই আমার ফিটনেস, আমার কিউটনেস আমাকে ধরে রাখতে হবে। শোনো, অনেকে অনেক মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে, ভাইবার করে, কিন্তু দেখার টাইম আমি পাই না, কারণ আমি এতটাই আমার হাজব্যান্ডকে ভালোবাসি যে বলতে পারেন যে আমি সেই আদি যুগের একটি মেয়ে যে কিনা একটি ফুল নিয়েই পড়ে আছে। দুটি ফুল কখনো সে তার জীবনে ইন করায়নি। তার মানে এই না যে অনেক ইয়াং ফুল আমাকে নক করে না, অনেকেই করে, কিন্তু আসলে ওই সময়টা আমার নাই যে প্রেম করার মতো, আসলে ওই অলস সময় আমার নাই। আমি আমার প্রেসিডেন্ট কথা বলবো, মিশা সওদাগর। উনি এখন আমেরিকায় অবস্থান করছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে, হাঁটুতে একটু অপারেশন হয়েছে, সে অনেকদিন যাবৎ হাঁটতেও পারে নাই, সে বেশ সিক। তো সে সুস্থ হয়ে অচিরেই আমাদের এই শিল্পী সমিতিতে তার আসন গ্রহণ করবেন। আর টিপজল ভাইয়ের ব্যাপারটা আমি ঠিক ওভাবে বলতে পারি না, খুব সম্ভবত সে দেশের বাইরে অবস্থান করছেন। তো পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বা আবার তারা আসবে, তাদের চেয়ারটা তো খালিই আছে। সো আমরাও চাই তারা আসুক, বসুক। মানে নক্ষত্র ছাড়া তো আসলে শিল্পী সমিতি মনে হয় না। আপনি বলতে চাচ্ছেন যে অভিভাবকহীন আমাদের চলচ্চিত্র, না, এটা ভুল হবে, এটা বললে ভুল হবে। কারণ এখানে রুবেল ভাই অক্লান্ত পরিশ্রম করছে আমাদের। আজকে আপনারা দেখেছেন অনেক সিনিয়র আর্টিস্টরা এসেছে, তাদের পরামর্শ আমরা নিচ্ছি, তাদের উপদেশ আমরা শুনছি।
তো তাদের একটি নেতৃত্বে আমরাও যারা অ্যাক্টিভ মেম্বার আছি, সদস্য আছি, আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি।